মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বিশ্ব এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছে, যেখানে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনার অবসান ঘটেছে। তবে কি হতে যাচ্ছে এক নতুন যুগের শুরু? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা এক টানটান উত্তেজনার অবসান ঘটল। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন সামরিক বুটের শব্দ এখন অতীত। বৃহস্পতিবার হাসাকা প্রদেশের কাসরাক বিমান ঘাঁটি থেকে যখন মার্কিন সামরিক সরঞ্জামের সর্বশেষ কনভয়টি জর্ডান সীমান্তের দিকে রওনা হয়, তখন সেটি কেবল একটি ঘাঁটি ত্যাগই ছিল না, বরং ছিল সিরিয়ার 12 বছরের মার্কিন উপস্থিতির চূড়ান্ত সমাপ্তি। 2014-15 সালের আইএস এর কালো থাবা রুখতে যে অভিযান শুরু হয়েছিল, 2026 সালের এপ্রিলে এসে তার সমাপ্তি দেখল বিশ্ব। দীর্ঘ লড়াইয়ের আইএস প্রধান বাগদাদি নিহত হওয়ার পরেও ভূ রাজনৈতিক সমীকরণে দেশটিতে অবস্থান করছিল তারা। তবে দৃশ্যপট বদলাতে শুরু করে 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর। আহমেদ আল শারার নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে ঐতিহাসিক সমঝোতা হয়। কেন এই আকস্মিক বিদায়? এই ঐতিহাসিক পরিবর্তনের নৈপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবন্ধের নীতি এবং সিরিয়ার আহমেদ আল শারার সরকারের কূটনৈতিক সাফল্য। সিরিয়ার সার্বভৌমত্ব ফিরে পাওয়া এবং এসডিএফকে জাতীয় কাঠামোতে একীভূত করার এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 12 বছরের এই অভিযানের সমাপ্তি সিরিয়ার জন্য এক নতুন ভোরের ইঙ্গিত, যেখানে সন্ত্রাসবাদ দমনের পূর্ণ দায়িত্ব এখন দেশটির নিজস্ব বাহিনীর হাতেই। নাজমুন্নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।